তো রমজানের মাস বড় বরকতের মাস, এটা 3 ভাগে ভাগ করা। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মুত্তাকি। মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনাহ কখনো করবে না। আল্লাহর ভয় এমন এক দামি সম্পদ, এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ, অন্য আমলের দ্বারা সহজ না। যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজা রাখে, ক্লান্ত, ইফতারির আর আধা ঘন্টা সময় বাকি, তখন এমন ক্ষুধা লাগে পেটের ভেতরে, সামনে পানি তাই পাইলেই মনে হয় এক টানে 3 লিটার থাকবে না। সামনে 10 জনের ইফতারি দেশে 10 প্লেটে, মনে মনে কে তো আমার একারই লাগবে, কি দিল। মনে মনে দোয়া ইনুস পরে 2-1 জন উঠতে যাইতো, তাহলে 2 প্লেট আমি পাইতাম। যদি বলা হয় এই রোজাদার বুঝছি খুব ক্ষুধা, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও, একটা রুমের মধ্যে ঢুকে তুমি পানি পান করো, একা একা, কেউ দেখবে না, কোন রোজাদার করবে নি। কেন? আল্লাহর ভয়। পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবে, কিন্তু 1 ঢোক পানিও পান করবে না, এটাই আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, খায় না। খানাটা তো আর হারাম না, এই মুহূর্তে খায় না কেন? আল্লাহর ভয়। এই সাধনাটা বাকি 11 মাস রাখো। রোজার মাসে যেমন সাধনা করছো, ক্ষুধাও আছে, খানাও আছে, খাও না কেন? আল্লাহর আইনে জায়েজ নাই, ঠিক 11 মাস এই আইনটা জারি রাখো। ক্ষুধাও আছে, খানাও আছে, পাইলেই খাইও না, আগে হিসাব করো আল্লাহর আইনে খানাটা হালাল না হারাম। 11 মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না। আর হারাম খাইলে এর শাস্তি কিয়ামতে হবে না, হবে দুনিয়াতেই। কিডনির উপরে আঘাত, লিভার নষ্ট। আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবুঝ শিশু সন্তানেরও খাওয়ায়, হারাম টাকা কামাই করে। সন্তানের রক্ত পিওর, স্ত্রীর রক্ত পিওর, কোনো ভেজাল নাই। ও স্বামী নামের কুলাঙ্গার, তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক করো বলো? ও বাপ নামের কলঙ্ক, তুমি হারাম টাকা কামাই করে তোমার অবুঝ সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া? আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না, আবার সন্তানটির জবাবও মাথায় নিলা। এমন বাপ হইছো কেন? বউ যদি চালাইতে না পারো বিয়া করছো কেন? রোজা রাখ 12 মাস। সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিছো কেন? এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। রমজানের রোজার মাধ্যমে এমন বরকত, একটা রোজার দাম কত? হাদিসে পাকে রহমতের নবী বলেন 1 রোজার দাম কয়েকটা জন্মগত কাক। কি চিনেন তো? একটা কাক, জন্মগত কাকের হায়াত অনেক বেশি। কাকের হায়াত কি? অনেক বেশি। একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে, ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায়, কাকের হায়াত অনেক বেশি। বলে কত? কিতাবে আসছে 1000 বছর কমপক্ষে। তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর খালি উড়ে, কত দূর যাবে? ক্যালকুলেটরে ধরবে? কম্পিউটারে আসবে? নবীজি বলেন একটা কাক জন্ম থেকে উঠতে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল?
একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে সরে যাবে। এজন্যই তো রহমতের নবী সারা রমজান আমলের উপরে জীবন কাটাইলেন। এই শাবানে নবী রোজা রাখছেন। নবী বলেন, প্রস্তুতি নাও, রমজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও। কয়দিন রোজার হালাতে রে বাবা তুমি কষ্ট মনে করো, অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা ছাড়ে না, সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না, রাস্তায় গাড়ি চালায়, রিক্সা চালায়, কষ্ট করে রোজা ভাঙে না, এমন নাই? তাহলে তুমি ছাড়ো কেন? রমজান তো এমন বরকতের মাস, একটা নফল আমল ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল 70টা ফরজের সওয়াব। তাহলে এই মাস আগামী বছর পাবেন, গ্যারান্টি আছে? এত মজার, এত দামি মাস, এই বরকতের মাস। রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো 30টা রোজা রাখলে কত ফজিলত। আল্লাহ বলেন, রোজাদার তোমার পুরস্কার কেমন? বলে, আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কোনো পুরস্কার নাই। পুরস্কার কি? আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। কোন রোজাদার? আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে। রোজা রাখে ঠিক, কিন্তু তারাবির নামাজ পড়ে না। আবার অনেকে পড়ে ঠিক, প্রতিদিন পড়ে না। আবার অনেকে পড়ে কিছুদিন, তাও পুরা 20 রাকাত পড়ে না। ও 8 রাকাতওয়ালা বাবারা, যদি আপনি মনে করেন 8 রাকাতের উপরে তারাবি পড়বেন না, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি নাই। এখনই তো বলে ফেললাম, একটা নফলের মূল্য ফরজের সমান। আপনি যদি মনে করেন 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না, তাহলে আপনি বাকি 12 রাকাতও পড়েন, অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন। নফল হিসাবে বাকি 12 রাকাত পড়েন। কেন ছাড়বেন? আল্লাহর জন্য করবেন। এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? রমজান এমন বরকতের মাস, রহমতের নবী একদিনে 1 খতম, 3 দিনে 1 খতম কোরআন পড়েছেন। এই রমজানুল মুবারক দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয়, আখিরাতের লাইনেও লাভবান হয়। এই রমজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন। এক তো তারাবি আছে, রোজা আছে, আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত। যারা পারেন না বইলে আল্লাহর কাছে কি কইবেন? আমগোদারে না জবাব দিলেন, পারি না। পৃথিবীতে যত ভাষা আছে, আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নাই। কোরআন শিখতে 20 ঘন্টা টাইম লাগে। কয় ঘন্টা? তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন, প্রতিদিন 1 ঘন্টা, তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে 20 রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন। এত সুন্দর কোরআন, এই বয়ান শুনতেছেন কোরআনের, এত ভালো যদি লাগে, সে কোরআনটা পড়েন না কেন? ছেলেকে পড়ান না কেন? মেয়েকে কোরআন শিখান না কেন? মাকে কোরআন পড়ান না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন ভয়টা কি? আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাত উঠাবে না? কিছু চালাকেরা পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকেও বেশি ভয় করি, নামাজ না পড়লে কি হবো, দিল পরিষ্কার। অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এখানে আল্লাহরে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়, আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই।
কারণ যে একজন সাপ ভয় পায় সাপ, সে সাপ ধরবে? ওরে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ পায় চিল্লানি দেয়, ভয়। একটা সন্তান বাবাকে ভয় পায়, মাকে ভয় পায়, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद ओ रामक। এক দলের দাড়ি ছোড়ো, আর এক দলের নাই। ছোড়োওয়ালারা মনে করে মোটামুটি জান্নাতের মাঝখানে আছি, যারা পুরা ক্লিন একদিকে চাইয়া চাইয়া ভাবতে আছে এ তো শেষ। হ্যাঁ, ভালো করে মাসআলা শুনেন। যারা দাড়ি ছোট রাখে, ক্লিন রাখে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ, গুনাহ টুনা তো পরকালের ভিডিওটি মরার পর নগদ একটা শাস্তি হলো যৌবন থাকবে না। এটা নগদ শাস্তি, কি থাকবে না? এই জন্য হারবাল কোম্পানির আমদানি বাইরে গেছে না, ওপেন চ্যালেঞ্জ দেয়। এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আর আছে? ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। আর মোবাইল তো আরো লজ্জা নষ্ট করে ফেললো। ঘরে 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 ঘরে, রুমে রুমে মোবাইলের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। সারাটা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় গুনাহ, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে। মাও দেখে, বাবাও দেখে, আমার ভাই দেখে, বোনেরাও দেখে। ঘরটা যেন জেনার আড্ডাখানা, সারা রাত শুধু জেনা চলে। আল্লাহ মাফ করেন, এমন অন্যায়। ও যুবক, ৪০ বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে, নষ্ট হবে না। কিন্তু কি দুঃখ, আজ তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? কেন চেহারায় নূর নাই? মোবাইলের গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। আর কুলাঙ্গার কিছু বাপ আছে, সাহারি খাওয়ার সময় মা ডাকে, বাবা ওঠ, ২-১টা রোজা রাখ। বাবা একে খবরদার, রোজা রাখাই ওনারে বিবি, রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম, এই বাপ নামের কলঙ্ক, সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের। মোবাইলে আকাম কইরা কইরা যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে? আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোনো মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে। বরং ৪০ বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল। কোনো মেডিসিন মারবি, চেহারা ডিসকালার হবে, গোডা হবে। এ গোডা আর যাবে না। হ্যাঁ, যদি নেক আমল করো, তওবা করো, চেহারা আবার ফিরে আসবে। আর ঠিক মতো ৫ বার ওযু কর, চেহারায় কোনো ক্রিম লাগবে না, আল্লাহর কসম। ৫ বেলা ওযু কর, ওযু করবি, চেহারার নূর বেড়ে যাবে। তখন তোর মেকআপ লাগায় চলতে হবে, নাহলে যে দেখবে হেই পাগল হয়ে যাবে। বলবা হাফিজ ভাই তোমার না, আমিও তোমাকে বলছি ঠিক, আমিও পরিপূর্ণ গুনাহমুক্ত হতে পারি না। যে ব্যক্তি গুনাহমুক্ত হবে, ও জিহ্বা দ্বারা যা চাইবে নগদ আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন। যার চোখ পবিত্র, ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না। যার জবান পবিত্র, ও যা চাইবে যখন চাইবে আল্লাহ তখন দিবেন। তো পবিত্র না তো, ভাইরা আমার, আল্লাহ গুনার কারণে চেহারা নষ্ট হয়, নেক আমলের কারণে চেহারা সুন্দর হয়, ভালো হয়। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যদি থাকে,
ওই বান্দা মরিয়াও গেলে গুনার কাছেও যাবে না। এরে আল্লাহর বান্দা, ও আমার যুবক, আমি তোমাকে এতক্ষণ বয়ান যা করতেছি একবারও কিন্তু বলি নাই তুমি আমার মতো টুপি লাগাও। আমি একবারও বলি না আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও মাদ্রাসায় যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই তুমি তাবলীগে যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি পীরের মুরিদ। আমি কির মুরিদ? খালি মুরিদ না, লাখে একটা মুরিদ আমি। কেমন মুরিদ যে পীর মুরিদির বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিছি। কেমন যুদ্ধ? এই জমিনের মধ্যে যে বলবে আমরা পীর আউলিয়া মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর জাতের কসম আমি বলবো তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এবার বুঝো আমি কেমন মুরিদ। কিন্তু একবারও আমি কাউকে বলি না ও বাবারা তোমরা পীরের দরবারে যাও। আমি বলবো কি? আমি বলবো ও যুবক, তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তুমি চাকরি করো ধন্যবাদ, তুমি কলেজে পড়ো ধন্যবাদ, তুমি ব্যবসা করো ধন্যবাদ, আমি তোমার জন্য দোয়া করে গেলাম বাবা। তোমার মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। ও বাবা তুমি যেই লাইনে আছো থাকো, তবে আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও। তবে একটা দাবি ছোট, বেয়াদব জীবনে হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। 1 মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 ওলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো বদদোয়া করা লাগবে না। মা কষ্ট পায় যদি বলে আহ, এই যে একটা নিঃশ্বাস, এটা আগুন হয়ে তোর কপাল পুড়ে ফেলবে। শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায় বলে আহ, এই নিঃশ্বাসটা তোর কপালে লাগলে তুই শেষ। আলেমের অন্তরে কষ্ট দিলে, আলেম যদি আহ শব্দ বলে তোর কপাল শেষ। এই জন্য বলি তুমি ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না, চাকরিজীবী হও বেয়াদব হইও না, তুমি ব্যবসায়ী হও বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। তো ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল, তুমি ব্যবসায়ী হলেও সফল। সবার দোয়া থাকলে দুনিয়ার সব দুনিয়া ধ্বংস হবে। আলেমের দোয়া যদি থাকে, মা বাবার দোয়ায় তুমি কখনো ধ্বংস হইবা না। ওই মা বাবার দোয়া নিয়া রহমতের নবীর আদর্শ মেনে জীবনটা চালাও। মা বাবার দোয়া নাও। এবার বাস্তবে একটু তাকায় দেখো তো, আমি যে কথাগুলো বললাম এই কথার মানদণ্ডে কেউ চলেনি। তোমার লাইনে তাকাও, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তাও শিখে নাই। তোমার মতো জেনারেল লাইনের যুবক 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? আর কি ওয়াজ শুনবা? এই ওয়াজটাই তোমার জীবনের আসল। নিজেরে বুঝাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি আছে। তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন, রহমতের নবী সম্মানিত করেছেন। এত সম্মান আল্লাহ ইসলামের দ্বারা, নবীর মাধ্যমে
আল্লাহ এত সম্মান মাদেরকে দান করেছেন, দুনিয়ার কেউ দিতে পারে নাই। বরং দুনিয়াতে যারা দিব দিব বলে চাপাবাজি করে, ওরা সব নারীর বড় দুশমন। হিন্দু ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, খ্রিস্টান ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, ইহুদি ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই। বরং সম্মানের নামে তারা নারীদেরকে করছে অপমান। একমাত্র ইসলাম নারীর সম্মান দিয়েছে, কিন্তু অনেকে বুঝে না। আর পুরুষের তুলনায় নারীদের জ্ঞান তো সৃষ্টিগতভাবে অর্ধেক, জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই নারীর জ্ঞান পুরুষের তুলনায়। এরপর যদি নারী আবার বেগানার নজরের বরকত লাগায়, তাই তো আরো কমে। এরপরে যদি খায় হারাম, তো আরো কমে। এই মেধা দিয়া যদি চিন্তা করে, আল্লাহ নারীর উপরে ইনসাফ করে নাই। কয় কেমনে? কয় বাবার সম্পদ ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। আল্লাহ মেয়েদেরকে কম দিলেন কেন? মেয়েদেরকে কম দিয়েও ছেলেদের বেশি দিয়েছেন, এই বুঝার মতো আম্মা জানের মেমোরির জিবি নাই। এই মিয়া 1 জিবি আর 4 জিবি সমান। আপনার জিবি 1, আপনি 4 জিবি লয়ে যদি ধাক্কা ধাক্কি করেন, তা আপনারটা তো হ্যাং হয়ে যাবে। আরে আম্মা জান, আপনাকে অর্ধেক দিয়েও ছেলের থেকে বেশি দিছে, এটা বুঝার মতো মেধা বুঝি আল্লাহ আপনাকে দেন নাই রে মা। ছেলে পাবে বাবার থেকে 2টা, আর মেয়ে সব জায়গায় পাবে কি? বাবার থেকে পাবে, স্বামীর থেকে পাবে, ছেলে মেয়ের থেকে পাবে। এরপরে যদি কয় বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, আমি একা। আল্লাহর আইন হলো, ইসলাম কয় নারীদেরকে ঘরে বসাইয়া বসাইয়া সম্মানের সাথে ওরা খাবে আর ঘুমাবে, সরকার ওদের সব খরচ দিবে। নারীদের কষ্ট দেওয়া যাবে না। কত সম্মান ইসলাম দিয়েছে, কিন্তু কুলাঙ্গারেরা ভুল মেসেজ দিয়া নারীদেরকে বেপরদায় নামাচ্ছে। পরিণামে নারীরা হচ্ছে আরো অপমান। আল্লাহ হেদায়াত দান করেন। এরে আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। এ দুনিয়া আপনারা যদিও নবী না, তবে সব নবীদের মায়ের মতো মা, সাহাবাদের মা। আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো বড় দামি মা। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। নাম শুনছেন? বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হবে জান্নাতে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আম্মা জান আসিয়া যদি এত দামি হতে পারে, ফেরাউনের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মিশরে দাবি করে আমি বড় খোদা, কিন্তু তার ঘরে থাকিয়া আসিয়া আমার আল্লাহকে এত আপন করে নিলেন। আসিয়া এত কষ্ট ফেরাউন দিয়েছে, ধৈর্য ধারণ করে আল্লাহকে ভুলে নাই। ইন্তেকালের সময় ফেরাউন ওই আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। আসিয়া কাঁদতেছে, হঠাৎ করে আবার হাসতেছে। ফেরাউন কয়, কান্না বন্ধ করে হাসো কেন রে আসিয়া? কয় রে এ ফেরাউন, আমি তাকাইয়া দেখি আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছে আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য। এবং আল্লাহ যেই জান্নাত আমি আসিয়াকে দিবেন, ওই জান্নাতের ছবি আমি এখন দেখতেছি তাকাইয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া
এই আসিয়া যদি আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে আম্মা জান আপনাদের আদর্শের কারণে, দুনিয়ায় সব ভালো সন্তান মায়েদের অবদানের কারণে। ছোট একটা ঘটনা বলবো। মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর পেয়ারা এক গোলাম ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, যার নাম আপনারা জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয়। দিতে দিতে তার হাতে লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে কত লক্ষ? কেউ বলে 90 লক্ষ, কেউ বলে আরো বেশি। খাজা মুঈনুদ্দিন খুব খুশি। আম্মাজানের সামনে একদিন আনন্দিত হয়ে গেলেন। আম্মাজান বলে, মুঈনুদ্দিন এত আনন্দ কেন রে বাবা বলো? মুঈনুদ্দিন বলে, আম্মাজান খুশির খবর, ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী আমি মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। আম্মাজান বলে, এই মুঈনুদ্দিন এটা তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। কার অবদান? খাজা মুঈনুদ্দিন বলে, মা তোমার কি অবদান একটু বলো। আম্মাজান বলে, ও মুঈনুদ্দিন তুই আমার গর্বে যখন আসছ, আল্লাহর কসম তুই আমার গর্বে আসা পরে আমি এক রাতও ঘুমাইতাম না। আমি গভীর রাতে সিজদায় পড়ে আল্লাহর আদালতে কান্না করতাম আর বলতাম, হে মালিক আমার গর্বের সন্তানটাকে তুমি ওলি হিসাবে কবুল করে নাও। আমি এভাবে কান্না করে করে যখন তুই দুনিয়াতে আসছো, এই মুঈনুদ্দিন আমি মা তোকে যতদিন আমি দুধ পান করাইছি, আল্লাহর কসম আমি যতদিন তোকে দুধ পান করাইছি আমি মা এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন মা হাত সারা দুনিয়ায় পাওয়া বড় কঠিন, বাংলাদেশ বাদ দেন। এমন মা, যেই মা বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না, এমন বাচ্চা তো জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। কিন্তু খাজা মুঈনুদ্দিনের ভক্তদের উপায় কি? এরা যে বয়ে বয়ে খালি গাঞ্জাই খায়, একটার চেহারার মধ্যে মদিনার কোনো নিদর্শন নাই। এরা সব মুঈনুদ্দিনের ভণ্ড ভক্ত, আমরা আসল ভক্ত। কি খাজা মুঈনুদ্দিনের মা কত ধন্য মা! খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। মা সন্দেহ? মাঝে মাঝে বিড়ি টিড়ি খাইছেন, দাড়ি ছিল না। হ্যাঁ, আপনারা কি ভক্ত হইলেন? এই ভক্ত হয়ে কি নাজাত পাওয়া যাবে? কোনদিন পাওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করেন। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন? চোখের সামনে আপন আপন সব চলে যাইতেছে। বিশেষ করে আমার যুবক, ইদানিং কালে যুবকের মরণের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে পানির মধ্যে যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারেন না? একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন, আদর্শবান একজন ব্যবসায়ী বানাবেন। সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান ও বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া রমাজান সামনে তওবা করে ফেলেন। আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না। মা বাবার দোয়া নিয়া
স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীর মাল এটা আপনারই মাল, স্বামীর মনে করে খেয়ানত করবেন না। মোবাইলে সময় নষ্ট করবেন না। অবৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো, অন্তরকে বুঝাও। মনে জীবনে কত মন গড়া ভাবে চলছো, মনের চাহিদা মিটাইয়া গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চেয়েছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। এখন আল্লাহর ভয় নিয়ে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবে। মনেরে শুধু বুঝাইও রে মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নেও। ও বাবা, তোমরা কি মনে মনে ভাবছো আমরা সব পাগল হয়ে গেছি? না না, এরে দুনিয়ায় সবাই পাগল হইয়া সব দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যায়। আর আমরা নবীর আদর্শে নামাজ পড়ি, পর্দা করি, কেউ আমরা পাগল হই নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। এখনো সময় আছে, তওবা করে নেও। অন্তর যদি তৈরি হয়ে থাকে, মার গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ নিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে গুনাহ মুক্ত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما